আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা শেষ মুহূর্তে হতাশ হয়ে পড়ছো, পড়ার ফ্লো খুঁজে পাচ্ছ না কিংবা একদম লো কনফিডেন্সে আছো। কিন্তু সত্যি কথা বলতে আমি তোমাদের মোটিভেট করতে আসি নাই, আমি আসছি একটা কাজ করতে। আমি তোমাদের কিছু অ্যাকশন দেখাই দিব। এই কুইক অ্যাকশনগুলো তোমরা যদি নাও তাহলে তোমরা এই ট্র্যাপগুলো থেকে বাঁচতে পারবা। তো প্রথম কথা বলি, যদি তুমি পড়ার ফ্লো খুঁজে না পাও তাহলে এর জন্য একটাই অ্যাকশন, তুমি 1 ঘন্টা পড়ার টেবিলে বসে থাকবা। যত যাই হয়ে যাক তোমার চোখ বই থেকে উঠবে না। তুমি এই 1 ঘন্টা যদি পড়ার টেবিলে বসে থাকো তাহলে দেখবা পড়ার একটা সুন্দর ফ্লো আবার ফিরে পাবা। তোমার 1 ঘন্টা পড়তে মন চাচ্ছে না, তুমি 1 ঘন্টা কোনো মতেই পারতেছো না, তুমি টার্গেট নাও তুমি আধা ঘন্টা তুমি পড়ার টেবিলে অন্তপক্ষে বসে থাকবা। চোখ পড়া থেকে কোনোভাবেই উঠবে না, পড়ার একটা সুন্দর ফ্লো অলরেডি চলে আসবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কনফিডেন্স একদম লো হয়ে গেছে, কারণ মার্কস এখনো হয়তো অনেকের কম আসতেছে, কিংবা শেষ মুহূর্তে এসে তোমরা কোনো কুল কিনারা খুঁজেই পাচ্ছ না কিভাবে কোত্থেকে যে কি শুরু করবা। এবং সবার মধ্যে একটাই ভয়, আমি এতদিন তো ভালো মতো আসলে পড়ি নাই, কিংবা ভালো মতো পড়লেও ভালো মতো মনে রাখতে পারতেছি না, যার জন্য পরীক্ষায় মার্কস আসলে কম আসতেছে। তো পরীক্ষায় মার্কস কম আসার পেছনে আমি ইনফরমেশনটা মনে রাখার চাইতেও যে জিনিসটাকে অনেক বেশি দায়ী করি সেটা হচ্ছে ভয় এবং নিজের লো কনফিডেন্স। কারণ তোমার মনে যদি ভয় থাকে পড়ার সময়, তোমার যদি লো কনফিডেন্স থাকে, তখন দেখা যায় অনেক ইনফরমেশন তুমি মাথায় নিতে পারবা না। এটা মাথার জন্য একটা স্ট্রেস, এক্সট্রা একটা স্ট্রেস, একটা বার্ডেন। অলরেডি তোমার পড়াশোনাটা কিন্তু তোমার জন্য একটা স্ট্রেস ক্রিয়েট করে, তার উপরে তুমি নিজে থেকে আরো স্ট্রেস বাড়াচ্ছ। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, যদি এই অবস্থা তোমাদের হয়, ধরো তুমি পরীক্ষায় মার্কস খুবই কম পাইছো, কান্নাকাটি করতে তোমার মন চাচ্ছে, তাই না? তো কান্নাকাটি করো, 5 মিনিট কান্নাকাটি করে তারপর পড়তে বসে যাও। কারণ তুমি যদি হতাশ হয়ে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা তুমি যদি শুয়ে বসে কাটিয়ে দাও, তোমার পরীক্ষায় মার্কস বাড়ার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা নাই। কিন্তু তুমি যদি ওই 10 মিনিট, 30 মিনিট কোন জায়গাগুলো থেকে, কোন প্রশ্ন থেকে, কোন টপিক থেকে তুমি ভুল করছো, ওই টপিকগুলো তুমি যদি আইডেন্টিফাই করার চেষ্টা করো, তাহলে কি হবে? তাহলে ওই ভুলগুলো হয়তোবা তুমি পরীক্ষার সময় করবা না। এতে তোমার মার্কস বাড়ার অনেক সম্ভাবনা আছে। তাহলে যে জায়গাটায় আমাদের পসিবিলিটি আছে, আমাদের সেই জায়গাটা নিয়েই অবশ্যই কাজ করতে হবে। অতএব নেক্সট টাইম তুমি যদি হতাশ হয়ে, তোমার প্রচুর কান্না পাচ্ছে, তোমার প্রচুর হতাশ হইতে ইচ্ছা করতেছে, এর পেছনে একটা কারণ, 1 নাম্বার তোমার আসলে পড়তে বসতে ইচ্ছা করতেছে না। তুমি পড়তে বসে যাও, পড়তে বসে গেলে মনটাও পড়তে বসে যাবে। আমার আগে নিজের পড়তে বসতে হবে, তারপর মনটাকে পড়তে পড়াইতে বসাইতে হবে আর কি। বুঝতে পারছো? তাহলে অবশ্যই আধা ঘন্টা অথবা 20 মিনিট, 1 ঘন্টার জন্য পড়ার টেবিলে বসে থাকো চুপ করে। মনের মধ্যে অনেক ভয় কাজ করবে, অনেক নেগেটিভ কথাবার্তা মনের মধ্যে উকি দিবে। যখনই মনে হবে যে আমার দ্বারা হবে না, তখন নিজে নিজে একবার জোরে জোরে একটু বলবা, আমাকে দ্বারাই হবে ইনশাল্লাহ, আমার পরীক্ষার মার্কস আর বাড়বে না ইনশাল্লাহ। আমি যদি এখন পড়ি তাহলে পরীক্ষার মার্কসটা বাড়তে পারে। আমি পারবো না, ইনশাল্লাহ আমি পারবো। ইনশাল্লাহ আমার ঢাকা মেডিকেল কলেজে আমার চান্স হবে। আজকে এই চ্যাপ্টারটা কোনোভাবেই আমি শেষ করতে পারবো না, ইনশাল্লাহ আজকের চ্যাপ্টার তো শেষ করবই, এর পাশাপাশি আমরা অন্য চ্যাপ্টারও কিছু না কিছু শেষ করে ফেলবো। তাহলে যখনই মনের মধ্যে এই নেগেটিভ কথাবার্তাগুলো উকিঝুঁকি দিবে, নিজে একদম পার্সোনালি একটা স্টেপ নিতে হবে। কিভাবে স্টেপ নিতে হবে? এইটা বলে যে আমার দ্বারা এটা হবে, আমার দ্বারা এটা সম্ভব। এটাকে বলা হয় অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন। যত বেশি তুমি পজিটিভ অ্যাফার্মেশনের মধ্যে থাকবা, তত বেশি কি হবে? তত বেশি তুমি আগায় থাকবা আর কি। তোমার মধ্যে হতাশাটা একটু কম কাজ করবে। বুঝতে পারছো? তাহলে এই টিপসগুলো একটু ফলো করার চেষ্টা করো। দেখবা পড়াশোনার একটা দারুণ ফ্লো এসে গেছে, এবং আমি বিশ্বাস রাখি তুমি পারবা। ওকে? তাহলে এই পর্যন্তই আজকের ভিডিও। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।